প্রতিনিয়ত ডুয়েট ভিডিও আপলোড করতেছেন কিন্তু আপনার ভিডিও ভিউজ হচ্ছে না, ভাইরাল হচ্ছে না। কিভাবে ভাইরাল করবেন আর সেই ভাইরাল ভিডিওগুলো কোত্থেকে নেবেন এগুলো নিয়ে আপনি চিন্তিত। কাজ করতে ভয় পাচ্ছেন, কপিরাইট আসলেই পেজ কিংবা আইডি উড়ে চলে যাবে। আজকে আপনাদেরকে সমাধান দিব কিভাবে কোথা থেকে সেই ভাইরাল ভিডিওগুলো বেছে বেছে আপনি ডাউনলোড করবেন আর সেগুলোতে রিঅ্যাকশন দিয়ে ডুয়েট ভিডিও আপলোড করবেন এবং খুব দ্রুত এর ফলাফলও পাবেন। চলুন আজকে কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দিই কোথা থেকে কোন কোন ভিডিওগুলো, কি ক্যাটাগরির ভিডিওগুলো আপনি নিয়ে সেখানে রিঅ্যাকশন দিবেন। তার জন্য আমি চলে যাব হচ্ছে ফেসবুকে, কারণ আমি আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুক থেকে ভিডিও নিয়ে আপনি কিভাবে ভাইরাল করবেন আর সেই ভিডিওগুলো কপিরাইট আসবে না। 100% গ্যারান্টি। স্কিপ করবেন না ভিডিওতে, কারণ এমন কিছু থাকবে ভিডিওতে সেই ভিডিও স্কিপ করলে আপনি সেটা মিস করতে পারেন, আর মিস করার ফলে আপনার ভিডিওতে কপিরাইট আসতে পারে। তো ফেসবুক থেকে আমি ভিডিও নিব, যার ফলে আমি আপনাদেরকে আগে আমার পেজটা একটু দেখাই। আমার পেজে গেলে দেখতে পাবেন এখানে ভিডিও আছে। প্রথম যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমি আপলোড করেছি বিকেলবেলা, এখানে 1,07,000 ভিউজ আছে। আর পরেরটা হচ্ছে আজকেই দিয়েছিলাম। এরকম আজকে আমি প্রতিদিন 3টা 4টা 5টা ভিডিও আপলোড করি। তবে আমি নতুনদেরকে রিকমেন্ড করব, আপনারা যারা নতুন আছেন, নতুন কাজ শুরু করেছেন, আপনারা 8টা 10টা ভিডিও দিবেন। একটা কথা মনে রাখবেন, ফেসবুকে মানে কন্টেন্ট ক্রিয়েটর অতিরিক্ত থাকার ফলে রিলস যারা দেখতে যায় তাদের কাছে ভিডিওর কোনো অভাব হয় না, তখন তারা ভালো কোয়ালিটিটা খোঁজার চেষ্টা করে। কারণ আপনি যখন বাজারে যাবেন একটা পণ্য কিনবেন, সেই পণ্যটা আপনি যখন দেখবেন যে অনেকের কাছে পাওয়া যাচ্ছে, তখন কিন্তু আপনি যাচাই করে কিনবেন, যেটা ভালো হয় সেটা কিনবেন। দাম নিয়ে অবশ্যই আপনার কোনো প্রশ্ন নেই। সেই জায়গা থেকে কন্টেন্টগুলোও কিন্তু যদি আপনার ভালো না হয়, তা সবার থেকে ভালো না হয়, তাহলে কিন্তু সবার থেকে ভালো ভিউজ আপনারও আসবে না। তো আমি এটাই দেখাতে চাচ্ছি আমি কোন ভিডিওগুলো নিচ্ছি। যেমন প্রথমে যে ভিডিওটা দেখছেন এটা ভাইরাল আছে, তারপরে প্রতি 4টা 5টা ভিডিওর মধ্যে একটা ভিডিও দেখবেন মিলিয়ন, নয়তো 9 লাখ 8 লাখ এরকম আমার পেজে গেলে দেখতে পাবেন। এগুলো কিভাবে হয় সম্পূর্ণ বিষয় কিন্তু আমার এই চ্যানেলেই আগে ভিডিওতে দেখানো হয়েছে, কিভাবে আপনি সেগুলো এডিট করবেন, থাম্বনেল এডিট করবেন, সব কিছু কিন্তু বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা প্রয়োজন হলে দেখে নেবেন। তো এখন দেখাবো কিভাবে আপনি সেই ভিডিওগুলো ভাইরাল করবেন কিংবা ডাউনলোড করবেন কোথা থেকে। আপনি এখানে রিলস দেখতে থাকবেন, আপনি যে ক্যাটাগরি রিলস দেখবেন সেই ক্যাটাগরি রিলস কিন্তু আপনার সামনে আসতে থাকবে। এক্সাম্পল আমি আমার ভিডিওটাই দেখাই, আপনিও চাইলে আমার পেজ থেকে ভিডিও নিতে পারেন, নেওয়ার পরে সেই ভিডিও এডিট করে আপনি আপলোড করতে পারেন। সরাসরি নিয়ে যদি আপনি আপলোড করে দেন কপিরাইট খাবেন, কপিরাইট না খেলেও আমি কপিরাইট দিয়ে দেবো, কিন্তু আমি পারমিশন দিচ্ছি কোনটা, আপনি আমার ভিডিওটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি সেখানে নিজে ক্যামেরাতে কথা বলে ভিডিও করে সেগুলো অ্যাড করে তারপরে আপলোড করবেন। আর মিউজিক কোথা থেকে নেবেন, মিউজিক হচ্ছে প্রত্যেকটা কন্টেন্টের গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি দেখবেন ইউটিউব, ফেসবুক, যে কোনো সোশ্যাল মিডিয়ায় যে কোনো ভিডিও কথাও যদি বলে, মানে যদি কোনো কথার টপিকের কন্টেন্ট থাকে, সেটাতেও কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে প্রত্যেকটা ভিডিওর প্রাণ, আর সেগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা ভাইরাল হয় বেশি। তো সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কিন্তু আমাদের দেখে মাত্র 100 টাকা করে পার পিস আপনি কিনে নিতে পারবেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ, ওখানে আপনি যোগাযোগ করলেই মিউজিকগুলো পেয়ে যাবেন। আমাদের এখান থেকে ডাউনলোড করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু কপিরাইট খাবেন। আমরা যেগুলো দিব সেগুলো কখনোই আপনাকে কপিরাইট দিবে না। তো ধরুন আমার এখান থেকে একটা ভিডিও নেবেন, আপনি আমার কাছ থেকে নেবেন। দেখেন এই ভিডিওটা আমি এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আপনি অবশ্যই এটা এডিট করে তারপরে আপলোড করে দিবেন। এখন যদি আপনি বলেন যে ফেসবুক ছাড়া অন্য কোথা থেকে ভিডিও নেওয়া যায় কিনা, হ্যাঁ অবশ্যই নেওয়া যায়। সেজন্য আছে কোয়াইশো অ্যাপ। তো সেই কোয়াইশো অ্যাপ থেকে কি টাইপের ভিডিওগুলো আপলোড করবেন, আপনাকে বুঝতে হবে যে ভিডিও কোন টাইপের ভিডিওগুলো মানুষ দেখে বেশি। সবসময় চেষ্টা করবেন যে চায়না কিংবা বিভিন্ন দেশের মানুষের যে ভিডিওগুলো আছে অনেক ধরনের, সেগুলো বাংলাদেশের মানুষ দেখতে খুবই আগ্রহী হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি কোয়াইশো অ্যাপে চলে যাবেন। কোয়াইশো অ্যাপে গেলে আপনি হয়তো প্রথমেই যখন কোয়াইশো অ্যাপটা ইনস্টল করবেন তখন হয়তো সেই ভিডিওগুলো আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে ভিডিওটি আপনি খুঁজতে চান, যেমন আপনার কাছে গান আসতে পারে, নাচ আসতে পারে, মিউজিক আসতে পারে, আপনি কি করবেন, এগুলো দেখবেন না, এড়িয়ে যাবেন। এড়িয়ে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই আপনি যে ভিডিওগুলো চাচ্ছেন কিংবা আকর্ষণীয় যে ভিডিওগুলো সেগুলো আপনার সামনে আসবে। যেটা সামনে আসবে সেটা পুরোটা দেখবেন। দেখার পরে এইভাবেই আপনি যখন মানে দেখতে থাকবেন যেগুলো আপনার দরকার, যেগুলোতে কিছু বানাচ্ছে, কিংবা এই যে এই ভিডিওটাতে দেখুন করাত দিয়ে একটা মহিলা কিংবা একটা মেয়ে বাঁশ কাটতেছে। বাঁশ কেটে কিন্তু অসাধারণ একটা জিনিস তৈরি করবে, যে কোনো একটা কিছু হতে পারে যেটা বাঙালিদের কাছে অনেক আকর্ষণীয় লাগবে। সেই ভিডিওটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে কোয়াইশো অ্যাপস ইনস্টল করবেন, সেগুলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই প্রয়োজন হলে দেখে নেবেন। আর
তারপর হচ্ছে আপনি এভাবে কোয়াইশও দেখে নিতে পারেন। আর ভিডিওগুলো হচ্ছে আপনি সবসময় চেষ্টা করবেন নতুনত্ব কিছু কিংবা কোনো কিছু বানাচ্ছে অন্য দেশের মানুষেরা, যে জিনিসটা আমাদের পরিচিত আমরা চিনি কিন্তু তারা অন্যভাবে বানাচ্ছে, কিংবা হচ্ছে চায়নারা কিভাবে জীবনযাপন করতেছে, কিংবা জঙ্গলে কিভাবে বাসস্থান তৈরি করতেছে, এরকম যে ক্রিয়েটিভিটির বিষয়গুলো আমার পেজটাতে গেলে আপনারা দেখবেন অনেক ধরনের ভিডিও রয়েছে যেগুলো হচ্ছে এরকম বানানো নিয়ে। এগুলো কিন্তু টানে খুব ভাই, বিশ্বাস করেন। একবার কন্টিনিউ আপলোড করে দিতে থাকেন, দেখেন আপনি যদি সঠিকভাবে আপনার শস্য ক্ষেতে মানে কৃষি না করতে পারেন তাহলে কিন্তু মানে ফসলটা ভালো পাবেন না, এটাই বাস্তব, এটাই সত্য। সেক্ষেত্রে আপনার খুব মনোযোগ দিয়ে ভালোভাবে কাজ করতে হবে, 100% ভাবে কাজ করতে হবে। কারণ একটা কথা মনে রাখবেন, প্রতিদ্বন্দ্বী এই ফেসবুকে অভাব নেই, অতিরিক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে। সেই জায়গা থেকে আপনাকে উঠতে হবে, সবার থেকে ভালো করতে হবে। সেজন্য আপনার মনোযোগ দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এই গেল 2। এখন অনেকেই Pinterest, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাপস আছে যেগুলো থেকে ভিডিও তারা ডাউনলোড করে আপলোড করে। হ্যাঁ, আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিভাবে সুন্দর করে সঠিকভাবে এডিট করলে তারপরে সেই ভিডিওটা কপিরাইট ফ্রি হবে, সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। পুরো চ্যানেলের যে কয়টা ভিডিও আছে সেগুলো ভালো করে দেখলে আপনিও ডুয়েট ভিডিওর মাস্টার হয়ে যেতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদেরকে শুধু ভিডিও সম্পর্কে বললাম, কিভাবে ভিডিওটা ভাইরাল করবেন। এটাই ছিল আজকের ভিডিওর টপিক। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, কিংবা পরবর্তী ভিডিও কীরকম পেতে চান সেটাও চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। সেরকম ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।